আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওতে দেখাবো আমাদের মেহেরপুর জেলার সেই ভাইরাল ইকো পার্ক। এটি মেহেরপুর জেলার নওপাড়া এবং ভাটপাড়া গ্রামের মাঝামাঝি জায়গায় অবস্থিত। হ্যাঁ বন্ধুরা, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের বায়োতে যেয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটি ফলো করবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক এবং কমেন্ট করে শেয়ার করে দেবেন। বন্ধুরা, ইকো পার্কের সমস্ত কিছু আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওর লাস্টে অনেক মজা আছে। এখানে সপ্তাহে 7 দিন খোলা থাকে। এই এই পার্কে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই ঘুরতে আসে। কেউ ফ্যামিলির সাথে, কেউ বন্ধুদের সাথে, আবার কেউ বা ভালোবাসার মানুষের সাথে। অনেকে গল্প করার জন্য হলেও এখানে আসে। এটা হচ্ছে ইকো পার্কের মেন গেট, বাট অন্য একটি গেট থেকে সকলে প্রবেশ করছে। এখানে দেখতে পাচ্ছেন সকলে টিকিটের জন্য লাইন করছে। এখানে টিকিটের মূল্য হচ্ছে 10 টাকা এবং বাইকের টিকিটের জন্য মূল্য হচ্ছে 20 টাকা। এখানে টিকিটের জন্য তারা সুব্যবস্থা করেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এদিকে বাইক রাখার জায়গা করেছে। আমরা সামনের দিকে এগিয়ে যাই। আজকে ভিডিওতে আপনাদের সমস্ত কিছু তুলে ধরবো। এখনো পর্যন্ত যারা লাইক করেননি তারা অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করে দেবেন এবং একটু শেয়ার করে দেবেন। বিশেষ বিশেষ দিনগুলোতে ইকো পার্কে অনেক বেশি ভিড় হয়, আর ঈদের 7 দিন হাজার হাজার মানুষের ভিড় লেগেই থাকে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের নিদর্শন এবং ভাস্কর্য তৈরি করেছে তারা। আরও সামনে বিভিন্ন ধরনের খেলনা এবং বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলনার ব্যবস্থাও তারা করে রেখেছে। বন্ধুরা, সামনে আমরা আরও এগাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের জন্য ট্রেন এবং বিভিন্ন ধরনের দোলনা ব্যবস্থা করেছে তারা, যাতে বাচ্চাদের বিভিন্ন ধরনের বিনোদন দিতে পারে এবং বাচ্চারাও খুব আনন্দের সাথে খেলাধুলা করছে। আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আরো একটু এগিয়ে গেলে আমরা দেখতে পাবো নৌকা দোলনা। এখানে নৌকা দোলনায় বড়রাও খুবই আনন্দ করছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি পুরাতন ঘর। এটি ইকো পার্কের মেন নিদর্শন। ব্রিটিশ আমলে লোকেরা এখানে বসবাস করত, তারা এই ঘরটি তৈরি করেছে। আমরা ঘরটির ওপর পাশে গেলে দেখতে পাবো বিভিন্ন ধরনের মেলা এবং খাওয়া দাওয়ার জন্য বিভিন্ন জিনিস বিক্রয় করা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন অনেক লোকের সমারোহ। ঈদের দিন এবং ঈদের পরে 7 দিন খুবই ভিড় থাকে। তাছাড়াও বিশেষ বিশেষ উৎসবের দিনগুলোতেও এই পার্কে অনেক ভিড় থাকে। আর এই পার্কটি সপ্তাহে 7 দিনই খোলা থাকে। আর এখানে দেখতে পাচ্ছেন অনেকে নিজ নিজ ছবি তোলা নিয়ে ব্যস্ত। আর সামনের দিকে এগিয়ে গেলে আমরা দেখতে পাবো যে ছোটদের খেলনার জন্য বিভিন্ন আইটেম সৃষ্টি করেছে। বন্ধুরা, ইকো পার্কের ওপর পাশে গেলে দেখতে পাবেন একটা নদীর মতো খাল রয়েছে। এতে বিনোদনের জন্য নৌকাও চলাচল করে। বন্ধুরা, এইগুলোই ছিল ইকো পার্কের দেখার মতো জায়গা। আর যাদের ভালো লেগেছে তারা অবশ্যই আসবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আবারও দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।